এক গ্রামে এক বড় সবুজ মাঠ ছিল। সেই মাঠে এক শান্ত গরু থাকত। গরু ছিল সবার প্রিয়, খুব ধীরস্থির, কারো ক্ষতি করত না। একদিন গরুর গায়ে এক কাক এসে বসল। গরু কিছু বলল না। কাক গরুর কানে কানে বলল, হেই গরু, তুমি তো খুব বোকা, সারাদিন ঘাস খাও, মানুষের জন্য দুধ দাও, কিন্তু নিজের জন্য তো কিছুই রাখো না। গরু ধীরে হেসে বলল, ভালো কাজ করতে আমার শান্তি হয়। কাক হাসল, ভালো কাজ করে লাভ নেই, চালাকি শিখো, মানুষকে দুধ দিও না, পালিয়ে যাও। গরু বলল, কেন পালাবো? তারা আমায় খাবার, পানি, আশ্রয় দেয়। কাক রাগ করে বলল, তুমি বোকা, শোনো, আমি তোমার গায়ে বসেই তোমার রক্ত খেয়ে নেব, তবুও কিছু বলবে না। গরু শান্তভাবে বলল, তুমি ক্ষুধার্ত, তাই দংশন করছো। আমি ধৈর্য ধরছি, কিন্তু মনে রেখো, বেশি বাড়াবাড়ি ভালো নয়। কাক শুনে না, রোজ গরুর গায়ে বসে রক্ত খায়। গরু সহ্য করে যায়। একদিন গরুর মালিক কাককে দেখে খুব রেগে গেল। সে এক ঝাড়ু দিয়ে কাককে তাড়িয়ে দিল। কাক আকাশে উড়ে চিৎকার করে বলল, আমার কি দোষ? গরুই তো কিছু বলেনি। গরু নিচু গলায় বলল, কাক বন্ধু, আমি তোমাকে সহ্য করেছি, তাই বলিনি কিছু, কিন্তু অন্যেরা অন্যায় সহ্য করে না, তাই শাস্তি পেয়েছ। কাক লজ্জা পেয়ে বলল, ক্ষমা করো গরু ভাই, আমি তোমার বন্ধুত্বের মানে বুঝিনি। গরু মৃদু হেসে বলল, বন্ধুত্ব মানে কারো ভালো চাই, অন্যায় না করে ধৈর্য রাখা, কিন্তু অন্যের ক্ষতি না করা। তারপর কাক আর কখনো গরুর কোনো ক্ষতি করেনি। তারা দুজন বন্ধু হয়ে গেল। উক্ত গল্পটি থেকে আমরা কি শিখতে পারলাম? ভালো মানুষকে অন্যায় চুপচাপ সহ্য করতে হয়, কিন্তু সেটা শাশ্বত নয়। যারা অন্যের ভালো বুঝতে পারে, তারাই সত্যিকারের বন্ধু। অহংকার আর লোভ বন্ধুত্ব নষ্ট করে। ধৈর্য রাখা ভালো, কিন্তু অন্যায় করা খারাপ।